তপন বাবু আছেন? আসুন, ভেতরে আসুন। কানু, খোকাবাবুকে ডেকে দে তো। যাচ্ছি। আপনি বসুন। কি ব্যাপার, খুব জরুরি বলে মনে হচ্ছে? একবারে সাত সকালে এসে হাজির? হ্যাঁ, খানিকটা জরুরি। কালকে কেসটা? আমি আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। আমার অপরাধ? কালকের কেসটা। এসব ব্যাপারে তো অ্যারেস্ট না করে কোনো উপায় নেই। সে আপনি বিলেত ফেরত ডাক্তারই হন বা যেই হন, আইন আইনের পথে চলবে। হ্যাঁ, সে তো নিঃসন্দেহে, নিশ্চয়ই। তো বলছিলাম, কত টাকা খেলেন? মানে? বলছি কত টাকা ঘুষ খেলেন? আপনাদের চাকরি যাওয়ার ভয় নেই? সব কি বলছেন আপনি? যা বলছি ঠিক বলছি। আপনি এসপি কে ফোন করুন। চলুন তো বসে। আপনি বিপদে পড়লে সবাই এরকম এসপি ডিএসপি দেখায়, সব আমার জানা। আপনার কিছু জানা নেই? এসপি আমার বন্ধু, ওর খালি খবরটা গেলে আপনার চাকরি থাকবে। আপনি রাগ করছেন কেন? আগের মতো কিছু তো এখনো হয়নি। আমি আপনাকে অ্যারেস্ট করব বলেছি, করেছি আমি। তাহলে কেন খামোখা আমার চাকরিটা খাবেন? হ্যাঁ, কিন্তু আপনার তো আমাকে অ্যারেস্ট করা উচিত ছিল। ওরা যখন আমার নামে আপনাকে... উপর মহলে আপনার হাত রয়েছে। আমি আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে তো লকআপে আটকে রাখতে পারবো না। আপনি ঠিকই বেরিয়ে আসবেন। এন্ড ফার্স্ট অফ অল আপনি আমাকেই হুড়কোটা দেবেন। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। তাহলে কি দরকার নিজেদের মধ্যে ঝামেলা পাকিয়ে? আমি দেখব আপনার যাতে কোনো বিপদ না হয়। আপনি কিন্তু আমার দিকটা দেখবেন, ওকে? আপনার বন্ধু? অপদার্থ। কেস ফেসতে গেলে চলবে না কিন্তু বাবা। না না, বড়বাবুকে দিয়ে তপেনকে থানায় জমা করাতেই হবে। অসম্ভব। আমি জমা পড়ে যাচ্ছিলাম স্যার। আপনি তপেনকে ধরে থানায় নিয়ে যাননি? না না, আবার কি হলো? উপর মহলে বিরাট হাত, মানে ছাড়াবেই। কোনো কেসটাই তো সামলাতে পারছেন না। শুনুন শুনুন বড়বাবু, আমি আপনাকে একটা কথা বলছি। আপনি বরঞ্চ তপেনকে ধরে আপাতত থানার লকআপে ভরে দিন। তা বিকেলে ওখান থেকে সদরে চালান করে দেবেন। ওর নামে বলাৎকারে কেস দেবেন যাতে সহজে ছাড়া না পায়, বুঝেছেন? হ্যাঁ, ওই কেসটাই দিন, ধর্ষণ। না না, কোনো কেসই টিকবে না। উল্টে আমি কেসে পড়ে যাব। হেভি সোর্স। যা হয়ে গেছে ছেড়ে দিন। ও তো নিজেই কয়েকদিন বাদে চলে যাবে, তখন যা খুশি করবে। আচ্ছা, আমি চলি। ও বাবা, আমাদের এত সব প্ল্যান সব মাঠে মারা গেল যে। হ্যাঁ, তাহলে এখন কি করবি? ওই তপেন ব্যাটাজি আমাদের ঘোল খাইয়ে দিল। শুনলাম শিবদত্তরা প্ল্যান করে তপেনদার পেছনে লেগেছে। বড়বাবুর সঙ্গে আছে। হ্যাঁ, ওরা বড্ড বেড়ে উঠেছে, কখন যে কি করে বসে। তুমি একটু সাবধানে থাকবে। আমার তো ভয় হয় তোমাকে নিয়ে। ওই শিবদত্তের নজর আছে তোমার উপর। কেন? তুলে নিয়ে যাবে? তুমি কি করতে আছো? আমি তো আর সবসময় তোমার কাছে থাকি না যে তোমায় বাঁচাতে পারবো। কেন? তুমি তো সবসময় আমার কাছেই আছো। সেটা মনে হয় শুধুমাত্র মনের দিক থেকে। আচ্ছা, একটা কথা বলো তো, আমাদের দুজনকে নিয়ে তো চিন্তা কিসের? এই মন দিয়েছি তোমাকে, সে তোমার মনের মতন হোক। তুমি স্বপ্ন দিয়েছো আমাকে, তাই দেখছে আমার দুটি চোখ। এই মন দিয়েছি তোমাকে, সে তোমার মনের মতন হোক। তুমি স্বপ্ন দিয়েছো আমাকে, তাই দেখছে আমার দুটি চোখ। জানেন মাস্টার স্যার, আমার মনে হচ্ছে এবার বোধহয় আমরা খানিকটা নিশ্চিন্ত হতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই। এসডিও সব ব্যাপারটা দেখাশোনা শুরু করেছেন। হ্যাঁ, তো ব্যাপারটা কি যেমন তপেন, আমাদের একটু সাবধান থাকতে হবে। সাবধান! সাবধানের মান নেই। মাস্টার ঠিকই বলেছে। এসডিও আছে তো কি হয়েছে? খুব বদমাস, যা খুশি তাই করতে পারে।
বাবা হুম, একটা প্রবলেম হয়েছে। ওই এসডিও ও ব্যাটাকে কিছুতেই সাইজ করতে পারছি না। ডেঞ্জারাস লোক। তাই কাজ কর না, বলো। ওই শ্যামলালকে দিয়ে আমাদের এমএলএ কে জানিয়ে দে। আরে আমাদের ওই নিবারণদা। হ্যাঁ বাবা, আমি শুনেছি যে ওই শ্যামলালের সঙ্গে দারুণ দোস্তি আছে আমাদের এমএলএ কে কেসটা টেক করতে হবে। তাই দেরি না করে ওই শ্যামলালকে দিয়ে ওই নিবারণ এমএলএ কে এ ব্যাপারে ফিট করে দে। খুব ভালো। এমএলএ দাদা আছেন নাকি? শ্যামলালজি, কি ব্যাপার বলুন? আরে দাদা, আপনার সাথে বহুত জরুরি একটা বাত আছে। কি দরকার বলুন না। আরে দেখো, ফোনে তো সব কথা হয় না না। আপনি আপনি সোজা আমার বাড়িতে একদম চলে আসেন। আসেন না, আসেন না আমার ঘরে। বাতচিত হবে, খানা পিনা হবে। হ্যাঁ, খানা পিনা হবে। হ্যাঁ, তুরন্ত চলে আসেন আমার ঘরে। স্যার আমায় ডেকেছিলেন স্যার? হ্যাঁ বসুন। থ্যাংক ইউ। আচ্ছা বড়বাবু, রূপনারায়ণপুরের ওই ব্রজেন দত্ত, শ্যামলাল, শিবু, এদের সবাইকে তো আপনি চেনেন? হ্যাঁ, সবাইকেই তো চিনি। ওদের কাজ কারবার সম্বন্ধে সব খবরই তো রাখেন? খানিকটা রাখতে তো হয়ই। আচ্ছা, ওদের বিরুদ্ধে আপনার কোনো চার্জ নেই? তাও আছে, উপর মহলের চাপ আছে স্যার ওদের কিছু না করার জন্য। ওই এমএলএ নিবারণ দত্তর সঙ্গে ওদের খুবই মাখামাখি, তাই আর কি। আজকাল তো এইসবই তো চলছে স্যার। পলিটিশিয়ানদের হেল্প তো আজকাল সবারই দরকার হয়, অবশ্য পলিটিশিয়ানদেরও মাঝে মাঝে ওদের হেল্প দরকার হয় বই কি, এইসবের জন্য আর কি। কিন্তু বড়বাবু, সরকার আমাকে এখানে পোস্টিং করেছেন যাতে আমি অঞ্চলের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি, মানে ঠান্ডা করতে পারি, মানে দ্যাটস মাই ডিউটি। সেই জন্যই সরকার অনেক টাকা মাইনে দিয়ে আমাকে পুষছেন, আপনাকেও। কাজে আমরা কোনো মতেই পারি না সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে, সেটা অপরাধ। আর আমরা আইনের রক্ষক, রাইট? হ্যাঁ, সে তো ঠিকই স্যার। আমার কাজ আমাকে করতেই হবে, আর এই ব্যাপারে আপনি আমায় সহযোগিতা করবেন আশা করি। অপর বলে ইনফ্লুয়েন্স আমি বুঝে নেব, আপনার কোনো ভয় নেই, আপনি এখানে আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।